আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, নির্বাচন নিয়ে একটি সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব মন্তব্য করছেন এই ব্যাপারে। তো এই নিয়ে একটা সংবাদ আর কি। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে, তারেক রহমান। জাতীয় নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অনেকে বলেন নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচন হলে একটি স্থিতিশীল অবস্থা আসবে এবং ধীরে ধীরে সংস্কারের কাজগুলো শুরু হবে। সমস্যাগুলোর তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে যে যত সংকটই সংস্কারে ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সফল হবে না। রাজনীতি অস্থির হলে প্রভাব পড়বে অর্থনীতিতে এবং অর্থনীতি প্রভাব ফেলবে সব কিছুতে। এটা অবশ্য দর্শক যুক্তিযুক্ত কথাই। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এই কর্মশালার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, কোন নির্বাচন আগে হবে, কোনটি পরে হবে, এ নিয়ে বিভিন্ন দাবি থাকতেই পারে, তবে এ নিয়ে বাস্তবতা বিবেচনা করতে হবে। এইটাও দর্শক সঠিক কথা। কিন্তু এক একজনের এক এক মত থাকতে পারে আগে পরে নিয়ে, কিন্তু বাস্তব ভিত্তিক কোনটা ভালো, এটা আগে চিন্তা করতে হবে। চারিদিকে অস্থিরতা ও অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষ যে সিদ্ধান্ত নিতে চায় তার সঙ্গে একমত পোষণ করা, দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করা। কিন্তু সরকারের ভেতরকার ও বাহিরের বিভিন্ন ব্যক্তির আলোচনা শুনে মনে হচ্ছে সম্ভবত তারা ক্ষেত্র বিশেষে তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে। এই কথা কলম দর্শক তো তারেক রহমান এই প্রথম বলল আর কি সরকার সম্পর্কে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিবৃতি থেকে বিভ্রান্ত তৈরি হচ্ছে। রাজনীতিতে যখন দ্বিধা থাকবে তখন অস্থিরতা দেখা দেবে। সংসদকে কার্যকর করতে যত দেরি হবে তত বেশি চারিদিকে অস্থিরতা, তর্ক বিতর্ক ছড়াতে থাকবে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, এ কারণে সামগ্রিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে যত দ্রুত দেশে একটি স্থিতিশীল অবস্থা আনা যাবে তত দ্রুত দেশকে ধ্বংস কিনারা থেকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে আসা সম্ভব হবে। কর্মশালায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক বুরহানুদ্দিন খান, বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্য সচিব মোহাম্মদ নিহার হোসেনের সঞ্চালনায় আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার ইউনিটের আহ্বায়ক খুরশেদ আলম। দর্শক, এটা বার ইউনিটের একটা অনুষ্ঠানে তারেক রহমান সাহেব এই সমস্ত কথা বলছে আর কি। তবে এই কথাগুলো যুক্তিযুক্তই মনে হচ্ছে। আশা করি যে সরকার এবং উভয় পক্ষে এরা আলাপ আলোচনার মাধ্যমে যেভাবে ভালো হয় তাই করবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।